দিঘিতে আদিবাসীদের মহিলাদের বিক্ষোভ, সভাপতির বিরুদ্ধে জাত তুলে গালিগালাজ করার অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে জাত তুলে গালিগালাজ করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী মহিলারা। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির অফিসের সামনে শতাধিক মহিলাদের বিক্ষোভে সামিল হতে দেখা যায়। অভিযোগ, এক প্রশাসনিক বৈঠকে শিশু ও নারী উন্নয়ন কর্মদক্ষ ফুলন সর্দার ও তার স্বামী অপমানজনক ভাষায় আক্রমণ করেন সভাপতি। ফুলন সর্দার ইতিমধ্যেই সাগরদিঘি থানায় একটি লিখিত দায় অভিযোগ করেছেন এবং বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে মসিউর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, না হলে কলকাতায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে মসিউর রহমান দাবি করেন অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণীত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মামাটি তুলে গালাগালি করলো কেন? জবাব চাই, জবাব দাও। মজিবুর কেন মামাটি তুলে গালাগালি করলো কেন? জবাব চাই, জবাব দাও। মজিবুর ঠিক ঠিক ঠিক। মানুষ কি বলবেন আজকে? আজকে আমি সাগরদিঘি পঞ্চায়েত সমিতি গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজের জন্যই। তবে আজকে যে বিষয়গুলো ওখানে দেখলাম, যে আদিবাসী সম্প্রদায়ের কে নিয়ে আমাদের সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় মসিউর রহমান আদিবাসীদের নাকি জাত তুলে গালাগালি দিয়েছে, এই বিষয় নিয়ে আমরা অনেক আদিবাসী সংগঠন আছে, অনেককে দেখলাম, অনেকের সাথে সাক্ষাৎ হলো এবং আলাপ আলোচনা করলাম যে এই বিষয়টা কতটা সত্যতা আছে। সেই বিষয় নিয়ে আমরা যেটা আলোচনা করে দেখতে পেলাম যে এটা একটা ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। এর পেছনে কোনো এক বড় রাজনৈতিক দলের মদত আছে। এই মদতের কারণে এই সব জিনিসগুলো ঘটনা ঘটেছে এবং মুষ্টিমেয় কিছু আদিবাসীকে হয়তো ডাকা হয়েছে এবং তাদেরকে দিয়ে এই সব করানো হচ্ছে। কোন টাইমে করেছিল? এটা টাইমে করেছে 25 তারিখে একটা কর্মদক্ষর মিটিং ছিল বিডিও অফিসে। আচ্ছা, মিটিং ছাড়ার পরে চায়ের দোকানে আমার স্ত্রীকে খিস্তি গালাগালি করেছে। প্লাস 24 তারিখে সাগরদিঘি বাস স্ট্যান্ডে ওখানে যে অশোকের না কাজ চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে মেহবুব আলম ছিল। আপনাদের যেখানে গালিগালাজ করেছে সেটা সিসিটিভি ফুটেজ আছে। সিসিটিভি ফুটেজ আপনি সাউন্ডটা দেখাতে পারবেন তো? পাবলিক দেখাতে পারবো যে এই যে গালাগালি করেছে, আঙুল তুলে তুলে মানে কথা বলেছে, ভিডিও আমার বউকে তাড়ি চলে যেতে বলেছে, এগুলো আমি দেখাতে পারবো। ভিডিও চলে যেতে বলেছে? ভিডিও না, সভাপতির কথা বলছি আমি। ভিডিওর কথা কোনোদিন বলবো না, আমি ভিডিও করিনি এটা। আচ্ছা, আমরা ভিডিওর নামে কোনো রেজিস্ট্রেশন করতে চাই না। বলছি, যখন গালিগালাজ করে তখন কি আপনার স্ত্রী ছিল স্বয়ং উপস্থিত? অবশ্যই ছিল, আমার সাথে ছিল, অথচ অনেক মেম্বাররা ছিল, এরকম জনগণ ছিল। ওটা মিটিং থেকে বার হওয়ার পর? মিটিং থেকে বার হওয়ার পরে 2:30টার সময় মিটিং ছিল। 2:30টার সময় মিটিং থেকে বেরিয়ে আসার পরে জাস্ট একটা কথা আমার স্ত্রী জিজ্ঞাসা করেছে যে আমার স্বামীকে আপনি কেন গালাগালি করেছেন, এটাই ওনার অপরাধ। তোমার সাথে কোনো কথা বলতে চাই না, ছোট লোক, বেরিয়ে যাও এখান থেকে, তোমাকে আমি চিনি না, তুমি এখানে চলে যাও। আপনি অ্যালিগেশনটা নিয়ে আসছেন, আপনার সঙ্গে কোনো কর্মদক্ষ আছে যে কর্মদক্ষ আপনার হয়ে বলতে পারবে কিংবা বলবে যে গালিগালাজ করেছে? কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? প্রমাণ বলতে এই যে লোকজন ছিল তারা যদি বলে প্রমাণ আছে কোনো কর্মদক্ষ কেউ কে বলবে করতে হবে। যারা যারা লোক ছিল তাদেরকে আমার জিজ্ঞাসা করতে হবে যে গালাগালি করেছে। আপনি যে অত লোক ছিল কি নালি ছিল আপনি জিজ্ঞাসা করতে পারেন। কি বলে বুঝতে পারলেন না? মানে 25 তারিখে গালাগালি করেছিল? 25 তারিখে গালাগালি করেছে, প্লাস 24 তারিখে আমাকে গালাগালি করেছে। আমাকে গালাগালি করার জিজ্ঞেস করাটাই ওর অপরাধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম অমিত সর্দার। আচ্ছা, মানে কিসের ভিত্তিতে, মানে কেন রাগ আপনাদের ভিত্তিতে বলতে 21শে জুলাই মমতার ডাকে আমরা সব গেছিলাম। পার্টির জন্য লড়ছিলাম। আপনার এফআইআর এ দেখলাম যে আপনারা কাজও পাচ্ছেন না, ঠিকঠাক ভাবে লিখেছেন। না, আমরা পাচ্ছি না। আমি শুধু চাইছি আমার গালাগালি দিল কেন? যা দিল গালা, আমরা কাজের জন্য আমরা সমস্যা নেই, কাজ চালিয়ে যাক, আমি কোনো মানা করবো না। আমাকে গালাগালি দিল কেন? সাতাল মাতাল, নিচু জাত উঁচু জাত, বেরিয়ে যায় এখান থেকে কেন বললো? কাকে কাকে? আপনাকে? আমার স্বামীকে বলেছে, আমাকে বলেছে। আপনাকে বলেছে? মানে মহিলা সমিতি মেম্বার হয়েও আপনাকে বলেছে? আমাকে বলেছে, কর্মদক্ষর পথে থেকেও আমাকে বলেছে। আপনি কোন দপ্তরের কর্মদক্ষ? আমি শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে। শিশু ও নারী কল্যাণ দপ্তরে আছেন, অথচ সেই নারী আজকে অপদস্থ হচ্ছে। কি বলবেন এ বিষয়ে আর কি চাইছেন? আমি সভাপতি শাস্তি চাই। যদি শাস্তি না হয়, শাসন করতেই হবে। যদি না হয় কি করবে? বিক্ষোভ চলবে। বিক্ষোভ চলবে? আন্দোলন করবো। আপনার নাম? আমার নাম ফুলন সর্দার।
এক একটার সময় এক একটা রকম কথা বলছেন। এটা সাগরদিঘির মানুষ সবাই বুঝতে পেরেছেন এটা ভিত্তিহীন। আর কিছু মানুষ, কিছু নেতৃত্ব চাইছে যে একটা সাম্প্রদায়িক মানুষ সভাপতির বিরুদ্ধে দাঁড়াক বা সরে যাক, এই চক্রান্ত সাগরদিঘির বুকে চলছে। দ্বিতীয় দিকে দেখছি আজকে যেটা আমি দেখলাম, এই সাগরদিঘির মাটিতে বিজেপির সাংগঠনিক জেলা, জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে সভাপতি উনি এসেছেন, উনি পুরোটাকে নেতৃত্ব দিচ্ছেন। উনি বলেছেন ওদের সঙ্গে থাকবেন, আমাদের পুলিশের নামে, আমাদের প্রশাসনের নামে, আমাদের সরকারের নামে যেভাবে নিন্দা করেছেন, এটার আমি চরমভাবে নিন্দা জানাচ্ছি যে এত নিচে মানুষ নামতে পারে আর এইভাবে রাজনীতি করতে পারে, এটা আমার ক্যালকুলেশনের বাইরে ছিল। আজকে দেখতে হলো সাগরদিঘির মাটিতে আজকে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, সাগরদিঘিতে কোনো ঝামেলা নাই, সাগরদিঘিতে দূর থেকে যারা বিভিন্নভাবে এই এলাকাকে নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ হোক। প্রশাসন এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকুক, ব্যাপারটা দেখুক। আর সাগরদিঘির মানুষ শান্তিপ্রিয় মানুষ, নিজেদের মতন কাজ করতে চায়। আমরা কাজ করি, একসঙ্গে থাকি, আমরা জানি। কিন্তু দীর্ঘদিন ধরে আমি সভাপতি হওয়ার পরে আমাদের বিভিন্ন মাঠে আমি খেলা প্র্যাকটিস করি, সেখানে আদিবাসীর মেয়ে ছেলে প্রায় 80% খেলাধুলা করে এবং আমার বাড়িতে ডেলি না হলেও 10 জন মা বোন আমাদের কাছে আসে কোনো সমস্যা নিয়ে, তার মধ্যে 6 থেকে 7 জন আদিবাসী আসেন। আমরা জানি যে আজকের দিনে পিছিয়ে পড়ে ওরা আছে, এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যত রকম চেষ্টা এবং তাদের এলাকাতে কাজ সবটাই করার জন্য আমরা বিভিন্ন রকম প্রয়াস পরিকল্পনা করছি। এই পরিকল্পনা যাতে না করতে পারি তার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কারণ আদিবাসীদের এলাকাতে যদি আমি কাজ করতে পারি তাহলে তার কাছে হয়তো ভালো হয়ে যাব, এটা কিছু লোকের নিতে পারছে না। এবং আমি শুধু আদিবাসী না, সমস্ত ধর্মের মানুষের সঙ্গে মিশে গিয়ে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।